গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল নিজের জন্য একটু দুধ চা করে নিয়েছি, কেননা বাড়িতে কেউ সেরকম চা খায় না সকাল সকাল। আর আজকে আমাদের দোকানে একটু পুজো আছে, আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর দোকানটা যেহেতু চেঞ্জ করা হচ্ছে, ওই জন্য করে একটু দোকানে পুজো দেওয়া হবে। আর আমি পুজোটা দেব না, মানে পুজোতে উপোস করব না, শাশুড়ি মাই পুজোটা দেবেন, ঠাকুরমশাই আসবেন, ওই জন্য করে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা, ওই জন্য সকাল সকাল পড়তে বসিয়েছিলাম। আর এখন চাটা খেয়ে নিয়ে তারপরে সকালে রান্নাবান্না কমপ্লিট করার পরে যাব একটু দোকানে, ওখানে পুজোর সমস্ত কাজ করে দিতে হবে ওই জন্য। আর ছোটো মেয়েকে স্কুলেও নিয়ে যাব, ওই পথে একবারে যাব। ঠাকুরমশাই আসার কথা আছে 8:30টার দিকে, কিন্তু এখন বাজে 8:30, কিন্তু এখনও পর্যন্ত খবর পেলাম যে ঠাকুরমশাই এখনও আসেনি। সকালবেলা আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই দোকানে চলে গেছেন প্রায়। আর আমি এখন এই যে ছোটো মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ওই যে আমি চা নিয়ে এসেছি বলে ও উঠে চলে এসেছে যে চা খাবো। আর ওর খাতার লেখাগুলো আমি দেখে নিচ্ছিলাম, এরপরে দোকানে স্কুলে দিয়ে আসতে যাব, যখন দোকানে যাব। আর এসে বাড়িতে এসে সমস্ত রান্নাবান্নার জোগাড় করব এখন। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখন চলে এসেছি দোকানে। আর এই যে দোকানে ঠাকুরমশাইও চলে এসেছেন, আমার শাশুড়ি মা সমস্ত কিছু গোছগাছ করে দিচ্ছেন, এখনই পুজো শুরু হবে। আর পুজো এখন স্কুলের সময় একটু দোকানেও ভিড় রয়েছে, কেননা স্কুলের সময়টা একটু দোকানে ভিড় থাকে। আর দেখো বন্ধুরা, পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওখানে কিছু একটা নিয়ম কিছু করার ছিল, সেইটাই করছিল ওই ক্যাশ বাক্সের ওখানটায়। আর দেখো ঠাকুরমশাই এক্ষুনি চলে গেছেন, আর সমস্ত প্রসাদ এখানেই রয়েছে। এখন সবাইকে একটু প্রসাদ দেব, মানে আশেপাশে যে দোকান টোকান রয়েছে বা পাশাপাশি যারা থাকেন ওদেরকে সবাইকে একটু প্রসাদ দেব। তাহলে প্রসাদটা গোছগাছ করে নিই। আর এই যে দোকানের ঠাকুরটা রয়েছে, এখানে নামিয়ে পুজো করা হয়েছে। দোকানে পাথরের লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে, সেটাকেই নিয়ে পুজো করা হয়েছে। আবার ওখানে আসন রয়েছে, ওদের সিংহাসন তুলে দেওয়া হবে। দেখো বন্ধুরা, সমস্ত প্রসাদও গুছিয়ে দিচ্ছেন আমার হাজব্যান্ড। আমি প্রসাদগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর উনি ধরে ধরে সবাইকে দিয়ে দিচ্ছিলেন। তাহলে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। সমস্ত প্রসাদও বিতরণ করা হয়ে গেছে। আর এখন দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, রান্নাবান্না জোগাড় করে ফেলেছি। বাড়িতে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। আর এখন এই যে মাছটা সকাল সকাল ধুয়ে রেখে গেছিলাম, লতিটা কুটিয়ে রেখে গেছিলাম, লতিটা কেটে মাছ সবজি সমস্ত ধুয়ে কেটে গুছিয়ে রেখে গেছিলাম। এখন এসে শুধু রান্নাটা করে নিচ্ছি ঝপঝপ করে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। রান্নাটা বসাতে 12টায় এলাম, তারপরে আসার পরে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে, লতিটাও হয়ে গেছে। আর মাছটা সমস্ত ভেজে নিয়েছি, কচু আলু দিয়ে মাছের ঝোল করছি। আর বাচ্চারা তো কচু আলু দিয়ে খাবে না, ওটা কাতলা মাছ ছিল, ওই জন্য করে ওরা বললো যে ওদের একটু মাখা করে দিতে। তাই জন্য মনে করছি ওদের জন্য একটু আলু দিয়ে, এই যে আলুটা ভেজে রেখেছি, শুধু মাখা করলেও হতো, কিন্তু একটু আলু দিলে ভালো হয়, বাচ্চারা খাওয়ার একটু সুবিধা হয়। ওই জন্য করে আলু দিয়ে একটু মশলা টশলা দিয়ে করে দেবো। আর আমাদের সবার জন্য কচু দিয়ে মাছটা করছি, আর লতি আর সেরকম কিছুই করলাম না। তাহলে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, ফাইনাল লুকও শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।